ইমাম তাবরানী ও ইমাম আহমদ রাদিয়াল্লাহু একটি ঘটনা বর্ণনা করেছেন, রাসূল এর যুগে আল-কামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সদকার মাধ্যমে আল্লাহ তায়ালার ইবাদত বন্দেগীতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হল। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর পাঠাল যে, আমার স্বামী আল-কামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত সুহাইব ও বিলাল রাদিয়াল্লাহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে, তোমরা তার কাছে গিয়ে তাকে কলেমায়ে শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আল-কামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না। অগত্যা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠালেন যে, আল-কামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল জিজ্ঞাসা করলেন, আল-কামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হে রাসূল, তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে আল-কামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন, তাকে গিয়ে বলো যে, তুমি যদি রাসূল এর কাছে যেতে পারো তবে চলো, নচেৎ অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। দূত আল-কামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূল যা বলেছিলেন তা জানালেন। তখন আল-কামার মা বললেন, রাসূল এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সালাম করলেন। রাসূল সালামের জবাব দিয়ে বললেন, ওহে আল-কামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আল-কামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সদকা আদায় করত। রাসূল বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার প্রতি অসন্তুষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল বললেন, আল-কামার মায়ের অসন্তোষ এর কারণে কলেমা উচ্চারণে আল-কামার জিহবা আড়ষ্ট হয়ে গেছে। তারপর রাসূল বললেন, হে বিলাল, যাও, আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রসূল, কাষ্ঠ দিয়ে কি করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল-কামাকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আল-কামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেৎ যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম, যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সদকা দিয়ে আল-কামার কোনো লাভ হবে না। এই কথা শুনে আল-কামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আল-কামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বিলাল, এবার আল-কামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কি না, কেননা আমার মনে হয় আল-কামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ গেলেন এবং শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আল-কামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আল-কামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি, পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহবা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে। অতঃপর আল-কামা সেই দিনই মারা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরিক হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসার ও মুহাজিরগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিশাপ থাকে। আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবেন, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ।